বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একই রেসিপিতে দুই ধরনের ভাপা পুলি ও ভাজা পুলি পিঠা। আর এই দুই ধরনের পুলি পিঠাই কিন্তু খেতে ভীষণ মজা। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ কোরানো নারকেল আর 1/2 কাপ আখের গুড়। দিয়ে দিব 2টা এলাচ ও 2 টুকরো দারুচিনি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে গুড়ের পানিটা খুব ভালো করে শুকিয়ে নিব। গুড় আর নারিকেল কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন গুড়ের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন নারিকেলের পুরটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 2 কাপ পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এবার 2 থেকে 3টার মতো বলক তুলে নিব। যখন পানির মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ ভেজা চালের গুঁড়া। ভেজা চালের গুঁড়ার পরিবর্তে শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। এবার এই চালের গুঁড়াটা আমি পানির উপরে ছড়িয়ে দিব। এবার চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিব। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে রেখে দিব আরও 10 মিনিট। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে পিঠার কাইটা আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে সামান্য পরিমাণের কাই নিয়ে ছোট একটা রুটি তৈরি করে নিব। এবার রুটিটা তৈরি করে নিতে নিতে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন, যাতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার রুটিটা তৈরি করে নেওয়ার পর এর মাঝ বরাবর দিয়ে দিব আগে থেকে তৈরি করে নেওয়া নারিকেলের পুর। আর পুরটা একটু বেশি করে দিবেন, এতে করে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবারে পিঠার চারো সাইডে আমি পানি লাগিয়ে নিব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। পানিটা দিয়ে দেওয়ার পরে এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব। আর এই পানি দেওয়ার কারণেই কিন্তু যখন পিঠাগুলো ভাজবেন বা বাপে দিবেন তখন আর পিঠার মুখটা খুলে যাবে না। এবার ভিডিওতে দেখা অনুযায়ী পুলি পিঠার ডিজাইনটা আমি করে নিব। আর পুলি পিঠার ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ। আপনারা একটু ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু খুব সহজে পুলি পিঠার ডিজাইনটা করে নিতে পারবেন। আর এরকম করে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর এবার এই পিঠাগুলোকে আমি ভাজতে চলে যাব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল আমি গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার কড়াইতে যে কয়েকটা পিঠা নেয় সেই কয়েকটা পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিব। খুব বেশি পিঠা দিতে যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি পিঠাগুলোকে ভেজে নিব। যখন পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন তেলটা জড়িয়ে আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর বাকি পিঠাগুলোকে আমি বাপিয়ে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর উপরে ছিদ্রযুক্ত একটা ছাঁকনি অথবা বাটি বসিয়ে এক এক করে যে কয়েকটা পিঠা নেয় সেই কয়েকটা পিঠা আমি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। আর এইরকম করে আমি পিঠাগুলোকে বাপিয়ে নিব। দুই ধরনের পুলি পিঠাই কিন্তু খেতে ভীষণ মজা। আপনাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। এবার এই পিঠাগুলোকে আমি খুবই সাবধানে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ভাজা পুলি পিঠাগুলোকে ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 7 থেকে 8 দিনের মতো রেখে খেতে পারবেন। আশা করছি আজকের এই শীতের পুলি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।